দর্শক, চলে এলাম আমরা সৌরভ সরকারের বাসাতে এবং তার স্বজনদের আহাজারি আমরা দেখছি। আমরা জানতে চাইবো যে সৌরভকে কেন মারা হয়েছে। সৌরভের কি হয়? হয়নি পিসি ফুফু। আচ্ছা, সৌরভকে কেন মেরেছে? সৌরভকে কি জেনেছেন? কি জন্য মেরেছে জানেন? কি জন্য মেরেছে? মা কোথায়? সৌরভের মা কোথায়? বেহুশ। আচ্ছা, কি শুনেছেন? সৌরভ কি করতেন? পেশায় কি করতেন? হ্যাঁ, আচ্ছা। তো সৌরভ আজ যে 2 দিন আগে তাকে নিয়ে মারা হলো, কেন মারা হলো? কি জেনেছেন? সৌরভের আপন কে আছে এখানে? দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা সৌরভের বাসগিরি আমরা এসেছি। কে মারছে জানেন? কে মারছে শুনছেন কিছু? মারিছে, ও তো নিজেই মরেনি, মানুষই মারিছে, যে মারিছে তার বিচার চাই। সৌরভ কি কোনো উল্টাই দেবো। সৌরভ কি নেশা করতো? কোনো বিড়ি সিগারেট খেত? দর্শক, আমরা একটু জানানোর চেষ্টা করব। এখানে দর্শনার্থী এসেছেন সৌরভের, যারা এখানে আমরা দেখানোর চেষ্টা করব বা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব যে আমরা সৌরভের বাসাতে এসেছি, সৌরভের বাসগৃহে এসেছি। দেখি, আমরা এখানে একটু জানানোর চেষ্টা করব যে সৌরভের বাসগৃহে যারা আছে। আপনি কি বলেন যে সৌরভকে কেন? দর্শক, আমরা তার নিকট আত্মীয় স্বজন বা তার আপনজনের সাথে আমরা কথা বলে দিচ্ছিলাম বা জানানোর চেষ্টা করছিলাম, কিন্তু তারা কথা বলতে চায় না বা শোকাহত মর্মাহত এই পরিবারটি, যার জন্য আসলে আমরা তথ্যটি এখন আপনাদের সাথে প্রকাশ করতে পারছি না বা দেখাতে পারছি না। তবে আমরা চেষ্টা করবো যে সৌরভের বাবা যা আসে তার সাথে আমরা কথা বলে চেষ্টা করবো। আমাদের সাথে থাকবেন, দেখে আমার ছাড় দেন তো। দর্শক, আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমরা এই মুহূর্তে সৌরভের বাড়িতে দেখে দিয়েছি, যার মধ্য দিয়ে আমরা জানানোর চেষ্টা করছি সৌরভের কেন তাকে হত্যা করা হয়েছে, কিভাবে তাকে হত্যা করা হয়েছে এবং এই হত্যার পিছনে মূল কারণটা কি, এই বিষয়টি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো বা জানানোর চেষ্টা করবো। আমরা এখানে এসেছি সৌরভের। আপনি সৌরভের কি হন? কি শুনেছেন সৌরভকে কেন মারা হলো? আমরা কিছু জানি যে হারাই গেছে। তো আজকে একটি লাশ পাওয়া গেছে আমরা জানতে পেরেছি, বা ফুলতলা থানার তদন্ত অফিসার আমরা মুক্ত রায় চৌধুরীর সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে এটা সৌরভের লাশ, প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা কি বলতে চান? এখন আমরা তো শুনছি এটা, এখন লাশটা আসুক, তারপর দেখে তারপরে। আপনার লাশ দেখেছেন? না। সৌরভের আর আপন কে আছে এখানে? সৌরভের বাবা কোথায়? দর্শক, আমরা কথা বলে দিয়ে চেষ্টা করছি সৌরভের আপন জন বা আপন যারা আছে তাদের সাথে কথা বলে দিয়ে চেষ্টা করছি। আমরা সৌরভের বাবার সাথে কথা বলে দেবো এবং আমরা আসলে সৌরভের সাথে আচরণ হয়েছে, মারা হয়েছে, কে মেরেছে, এমন কোনো তথ্য বা কোনো সূত্র যদি আপনাদেরকে আমরা জানাতে পারি সেটাই আমরা সার্থক হব। তবে আমরা প্রাথমিকভাবে যে লাশটি দেখিয়েছি সেটি সৌরভের লাশ, এমনটি আমরা জানতে পেরেছি। তবে এখানে এসে আমরা জানার চেষ্টা করবো। তো আপনি একটু বলবেন যে আপনার ছেলে কি আসলে কেউ মেরেছে কিনা? কোনো কেন আমার ছেলেরা মারবে? কেন আমার ছেলেরা মারবে? কি উল্টো পাল্টা কথা বলছেন? কেন উল্টো পাল্টা কথা বলছেন? কেন আমার ছেলেরা মারবে? আমি সাংবাদিক, আমি আপনার কাছে ছেলে মঙ্গলবার জি আপনার ছেলে মঙ্গলবার থেকে পাচ্ছি না, আমি রাত 9টার পর থেকে পাচ্ছি না। এখন কি খোঁজ পেয়েছেন? না, এখনো কোনো খোঁজ পাইনি। কোনো সংবাদ পাননি? না, এখনো। ফুলতলা থানাতে জিডি করেছিলেন? হ্যাঁ। আপনি করেছিলেন? হ্যাঁ।
তো তাদের সাথে কথা বলেছেন যে আপনার ছেলে কোনো সন্তান তারা দিতে পেরেছে কিনা? আপনার ছেলে পেশাতে কি করতেন? আপনার ছেলে পেশাতে কি করতেন? ছেলে পড়াশোনা করতেন আর আমার একটু আমি হাতে কাজ করতাম, তাই আমার সাথে একটু আপনি কিসের কাজ করতেন? কিসের কাজ করতেন? স্বর্ণের কাজ করতাম। আচ্ছা আচ্ছা, আপনার ছেলে কি বয়স কেমন আপনার ছেলের? এই 26 এখন। 26 বছর বয়স। তো এখন কি আপনার ছেলেকে পেয়েছেন? কোনো সন্ধান হয়েছে? না এখনো পাইনি। কোনো সংবাদ পেয়েছেন? না এখনো সম্ভব না। আপনার নামটা কি বলবেন? আপনারা একটু আমার ছেলের সন্তানটা খুঁজে দেবো, আমরা চেষ্টা করবো। আপনার নামটা কি? আপনার নামটা কি? আমার নাম ধীমান সরকার। বিমান সরকার। দর্শক, আমরা এই বিষয়টি কিন্তু জানানোর চেষ্টা করেছি বা আপনাদেরকে জানিয়ে দেব যে বিমান সরকার, বিমান সরকার, বিমান সরকার, হ্যাঁ খুঁজে দেবো। বিমান সরকার সৌরভ সরকারের পিতা, বাবা, তিনি আসলে অনেকটা মর্মাহত, মানসিকভাবে বিধ্বস্ত হয়েছেন। আমরা এটি বুঝেছি যে বিমান সরকারের মানসিক অবস্থা ভালো না, সে সেন্স অনেকটা হারিয়ে ফেলেছেন, এমনটি আমরা বলবো যে স্বাভাবিক কথায় সে বলতে পারছেন না। তার ছেলের মৃত্যুতে সে শোকাহত হয়েছেন এবং বিদ্ধ হয়েছেন, আমরা এমনটি জানানোর চেষ্টা করেছি। আমরা এখানে সাধারণ দর্শনার্থী বা যারা এখানে উৎসুক জনগণের তাদের সাথে কথা বলবো, মত বিনিময় করবো। আপনি কি কিছু জানেন সৌরভের ব্যাপারে? কিছু জানেন? আপনি কিছু জানেন? কিছু শুনেছেন? সৌরভ কতদিন হারিয়ে গেছে? কতদিন হারিয়ে গেছে? আপনি কিছু শুনেছেন? ওই মঙ্গলবারে হারিয়ে গেছে, তাই শুনছি। তাই শুনেছেন? তারপরে কি আর কি শুনলেন? তারপরে আজকে এই যে শুনলাম কোন জায়গায় খোঁজ পাওয়া গেছে। খোঁজ পাওয়া গেছে, লাশ পাওয়া গেছে। দর্শক, আমরা এখন লাইভ থেকে বিদায় নেব, তবে আপনাদেরকে জানাতে চাই এভাবে সৌরভ যে পরিবারকে কাঁদিয়ে চলে যাচ্ছে, এই কান্না বা এই সময়টি আমরা দেখতে চাই না। আমরা ইতিমধ্যে অভয়নগরের সুবিধা রানী দিয়ে যে বিদ্যুৎ শকে মৃত্যু হয়েছে সেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম, দেখানোর চেষ্টা করেছিলাম। দর্শক, আমরা চাই যে সবাই সুখে শান্তিতে বাস করুক। এখানে যে অবস্থা সৃষ্টি হয়েছে আমরা প্রাথমিক জানতে পেরেছি, এবং এই পরিবার বউটা বিয়ে করেছে, বউটার আছে 5 মাস পেটে বাচ্চা, এই 5 মাস পেটে বাচ্চা, বউটা কি করতে পারে এখন? কি উপায় হবে তার? যারা মারেছে তাকে অত্যন্ত বিচার চাই, অত্যন্ত তাকে ফাঁসি হবে, তাকে আল্লাহ তাকে ফাঁসি দে, ফাঁসি বিচার হবে, ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই। সৌরভকে কেন মারলো? আপনি কেন মারলো এইটা আমরা জানি। খুব ভালো ছেলে উনি, হ্যাঁ খুব ভালো ছেলে উনি। মোটরসাইকেল ছিল উনার কাছে, মোবাইল ছিল উনি, আর কি খুব ভালো ছেলে। উনার মা একটাই বাচ্চা, উনার কোনো দলদারি বাড়ি কোনো সঙ্গ খারাপ নাই। এই এলাকার জান ওই ছেলেটা, এত ভালো ছেলে কোনো মানুষের সামনে করার মতো না। হিন্দু মুসলমান সবাই ওরে ভালোবাসে। আমরা চাই ওরে যেন সবাই মধ্যে ফিরে আনে, আর না ফিরে আনে দেন, আর না হলে ওর সুস্থ বিচার। এই বিচারটাই আমাদের কাছে আবেদন, একটাই বিচার চাই। আপনি সৌরভের কি হন? আমি সৌরভের কাকি হই, পাড়া। কতদিন মিসিং হয়েছে? এই গত 5 দিন হয়ে গেছে। 5 দিন হলো। আচ্ছা, ব্যবসা করতে কথা বলি। একটু ফাঁকা আমি একটু দাদার পাশে দর্শক, আমরা লাইভ থেকে বিদায় নেব। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম, জানানোর চেষ্টা করেছিলাম সৌরভের সর্বশেষ অবস্থাটি। আমরা তার বাবার সাথে কথা বলে দিয়েছিলাম। তার বাবা কিন্তু যথেষ্ট পরিমাণে মর্মাহত, শোকাহত এবং বেদনায় কাতর হয়েছে এবং সে যথেষ্ট মানসিকভাবে ভেঙে পড়েছে। স্বাভাবিক অবস্থায় তার পিতা কিন্তু এমনই অবস্থায়, তার ছেলের অবস্থা কিন্তু এখনো জানেন না। সে এই বিষয়টি আমরা দর্শক, আমরা আমাদের সাথেই থাকবেন, 24 এর সাথে থাকবেন, দেখতে